নমস্কার বন্ধুরা। তো আইকু তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো আইকু Z9X 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আইকু তরফ থেকে নতুন যে Z সিরিজের ফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে আইকু Z9X 5G পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা ওটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা ব্ল্যাক, একটা গ্রিন আর একটা হোয়াইট। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, যেটার সঙ্গে আইকু তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি টোটাল তিনটে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB, তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন যতদূর মনে হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে ফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন জাস্ট 2 সপ্তাহ আগে ভিভো তরফ থেকে লঞ্চ হয়েছে ভিভো T3X 5G, যেটার পুরো রিভিউ আমি করে দিয়েছি। আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেটওয়াল, ওতে একটু দেখে নেবেন। আর আপনি আইকু Z9X এর স্পেসিফিকেশন দেখে বুঝেই গেছেন এই ফোনটা হতে চলেছে ভিভো T3X এর একটা 100% রিব্র্যান্ডেড ভার্সন। ভিভোটা অ্যাভেলেবেল ফ্লিপকার্টে, এটা অ্যাভেলেবেল হবে আমাজনে, তার মানে প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য আইকু Z9X এর যে স্টার্টিং ভেরিয়েন্ট সেটা কার্ড অফার নিয়ে লঞ্চ হবে 12,000-এ, সেকেন্ড ভেরিয়েন্টের প্রাইস হবে 13,500-এ, আর থার্ড ভেরিয়েন্টের প্রাইস হবে 15,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে এটা কি প্রাইস মোটের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি 15,000 টাকার আশেপাশে দেখি তো আর একটা দারুণ ফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো Realme P1 5G অথবা Narzo 75G। আর আমি দুটো ফোনেরই রিভিউ করেছিলাম। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি তো দেখুন 15,000 টাকার হিসাবে দেখছি, তো সেই দিক থেকে বলতে গেলে ডিসপ্লের দিক থেকে Realme বেটার, কেননা অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আইকু বেটার, কেননা স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার, কারণ হলো 16 মেগাপিক্সেলের সেলফি, আইকুতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি। তাছাড়া এতে যে 4K সাপোর্ট সেটা আপনি 8GB ভেরিয়েন্টটায় পাবেন ভিভোর মতো। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে রিয়েলমি বেটার, ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকু বেটার, স্পিকার আর ওএস আপডেট এই দুটো দিক থেকে দুটোই এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে আইকু তরফ থেকে ফোনটা যে আসতে চলেছে অবভিয়াসলি আমাজনে লঞ্চ হবে, তার মানে ICICI ব্যাংকের কার্ডের অফার থাকবে। যদি ICICI ব্যাংকের কার্ডের অফার দিয়ে ফোনটা আপনি যদি প্রথম ভেরিয়েন্টের জন্য 12,000 আর দ্বিতীয় ভেরিয়েন্টটা যদি আপনি 13,500 পেয়ে যেতে পারেন তাহলে ওই প্রাইস পয়েন্টে ওটা হবে আলটিমেট ডিভাইস, Realme P1 দেখতে হবে না। কিন্তু বাই চান্স আপনার কাছে কোনো ব্যাংকের কোনো কার্ড নেই, মানে ধরে নিন যে দামে লঞ্চ হয়েছে সেই দামে আপনি নিতে চাইছেন, কোনো কার্ড অফার আপনি ইউজ করতে পারছেন না, তো সেই মুহূর্তে আপনার যদি 15,000 বাজেট থাকে তো আপনাদের জন্য Realme P1 5G অথবা Narzo 75G হবে সবচেয়ে বেটার চয়েস, এটা অবশ্যই মনে রাখবেন। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন এই যে আইকু তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।